মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না। তুমি তো সেই নদী যে পাথরের বাধা দেখেও থামে না। তোমার গতিপথ যতবার রুদ্ধ করেছে কেউ, তুমি নিজের অস্তিত্ব দিয়ে নতুন রাস্তা খুঁজে নিয়েছ। তুমি জানো তুমি জল, তোমার ধর্মই হলো প্রবাহিত হওয়া। পাথর তোমাকে আটকাতে চায়, কিন্তু তোমার নীরব ধৈর্য একদিন তাদের পিষে দেয়। ঠিক এরকম চড়াই উতরাইয়ের মধ্যে কিভাবে নিজেকে ধরে রেখে প্রতিপক্ষকে শোচনীয় পরাজয় মানতে বাধ্য করা হয়, আজকের ভিডিও এ বিষয়ে। একটা গল্প বলি। এক বৃদ্ধ মা কলকাতার এক উপশহরে প্রতিদিন প্লাস্টিক কুড়িয়ে এনে সংসার চালাতেন। তার নিজের ছেলে, নিজের রক্তের মানুষ, একদিন বলেছিলেন, তুমি সমাজের সামনে আমার লজ্জা। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু ওই মা থেমে থাকেননি। রোদের মধ্যে, সমাজের তিরস্কারের মধ্যে, গালির মধ্যে দাঁতে দাঁত চেপে জীবন চালিয়েছেন। একদিন হঠাৎ একজন সাংবাদিক তার ছবি তোলে। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই মা হয়ে ওঠেন সাহসের প্রতীক। আর যে ছেলে ঘর থেকে বের করে দিয়েছিলেন, সেও একদিন এসে বলেছিল, মা ক্ষমা করো। তুমি বুঝতে পারছো তো, আজকের অপমানই একদিন হয়ে ওঠে ইতিহাসের স্বর্ণ পৃষ্ঠা, শুধু তুমি যদি থেমে না যাও। তাই বলি, মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না। তুমি কলা গাছের মতো, একবার কেটে ফেললেও বারবার নতুন কুড়ি ফোটাও। তোমার মাটি থেকেই আবার জন্ম হয় আশার। তুমি বারবার ধ্বংস হয়েও নিজেকে গড়ে তুলতে পারো। তোমার মধ্যে আছে সেই আশ্চর্য পুনর্জন্মের শক্তি। ডাক্তার এপিজে আব্দুল কালাম। ছেলেবেলায় স্কুলের সহপাঠীরা বলতো, তুই তো মৎস্যজীবীর ছেলে, তুই কি পারবি? কিন্তু কালাম তাদের কথায় ভেঙে পড়েননি। তিনি সেই গালিকে বানিয়েছিলেন তার রকেটের জ্বালানি। তিনি বলেছিলেন, ব্যর্থতা আমার শিক্ষক, অপমান আমার অনুপ্রেরণা। তিনি বুঝেছিলেন, মানুষের জিহ্বা যত বিষাক্তই হোক, তার জবাব দিতে হয় নিজের সাফল্য দিয়ে। আর সেই সাফল্যই একদিন তাকে করে তুলেছিল ভারতের মিসাইল ম্যান। তুমি যদি আজ কারো তিরস্কারে থেমে যাও, তাহলে নিজেই নিজের ভবিষ্যতের দরজায় এক অদৃশ্য তালা লাগিয়ে দিচ্ছ। কেন তুমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করছো? তাদের দৃষ্টিভঙ্গি তোমার পথ নয়। তুমি কি জানো, একটা আকাশ ছোঁয়া গাছ যদি নিজেকে মাটির ধুলো ভাবে, তাহলে সে কখনোই আকাশে ডাল মেলতে পারবে না। তুমি যদি নিজের সামর্থ্যকে বিশ্বাস না রাখো, তাহলে অন্যরাও তোমার সম্ভাবনাকে অস্বীকার করে নেবে। মানুষের কথায় কষ্ট পেলে, তাদের ভাবনায় আটকে পড়লে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। তুমি আলো, যাকে আঘাত নয় ছড়িয়ে পড়াই মানায়। তাই বলছি, থেমো না। তোমার যাত্রা আজকে যত কঠিন হোক, ভবিষ্যতের গল্পটা সুন্দর হবে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারাও না। একজন শিক্ষক ছিলেন, ছোট শহরের এক স্কুলে পড়াতেন। ছাত্ররা হাসতো, বলতো, স্যার ইংরেজি জানে না, স্যার ইংরেজিতে কথা বলতে পারে না। তিনি চুপ করে থাকতেন, অপমান গিলে নিতেন। রাত জেগে নিজে আবার পড়াশুনোও করতেন। 4 বছর পর সেই শিক্ষক একটি সরকারি স্কুলে চাকরি পায়। আর যে স্কুলে তাকে তুচ্ছ মনে করা হতো, সেখানেই একদিন তার নামে একটি হল তৈরি হয়। আর তাই বলছি, তুমি দেখো, সময় সব বদলে দেয়, শুধু তুমি নিজেকে ধরে রাখো। মানুষের দুর্ব্যবহার মানে তুমি খারাপ, এটা কখনো নয়। তুমি যদি দুধে ভেজানো রসগোল্লা হও আর কেউ তোমাকে তেতো বলে, এটা কি তোমার দোষ? তাদের স্বাদের সমস্যা, তোমার নয়। তুমি কি ভুলে গেছো সেই বন্ধুদের যারা একদিন বলতো, তুই আলাদা, তুই স্পেশাল, আর কিছুদিন পর তারাই বলছিল, তুই আমাদের টিমে ফিট করিস না, তোর চিন্তাভাবনা বিরক্তিকর। তারা চলে গেছে, ঠিক আছে, তারা ছিল সহযাত্রী, গন্তব্যের নয়। আর উত্তম কুমার, বাংলার সিনেমার ইতিহাসে এক বিস্ময়। যে মানুষকে প্রথম দিকে প্রযোজকরা বলতেন, তোমার চেহারা সুন্দর, তাতে কি তোমার মধ্যে নায়ক সুলভ কিছু নেই? আর তারাই আবার একদিন বলেছিল, এই মানুষটাই আমাদের সোনার হিরে। কারণ উত্তম জানতেন, পর্দা মানে শুধু মুখ নয়, সেটা এক জাদু। আর সেই জাদু তিনি সৃষ্টি করেছিলেন নিজের নিষ্ঠা দিয়ে। তুমি কি জানো, পদ্মফুল কখন ফোটে, কোথায় ফোটে,
কাদার মধ্যে। সুগন্ধি গন্ধ তার জন্ম নেয় দুর্গন্ধের ভিতর থেকে। তেমনি এক পবিত্র মন গড়ে ওঠে অপবিত্র পরিস্থিতির মধ্য দিয়ে। দেখো, এক বৃদ্ধ রোদে পুড়ে ছাতা মেরামত করছিল। একজন তরুণ এসে ধাক্কা দিয়ে ছাতাটা ফেলে দিল। বৃদ্ধ কিছুই বলল না, ধুলোমাখা ছাতাটা তুলে আবার কাজ শুরু করলেন। কেউ একজন জিজ্ঞাসা করলো, আপনি কিছু বললেন না যে? বৃদ্ধ হেসে বললেন, যে নদীর জল গভীর তার শব্দ কম হয়, অন্যের রাগে জ্বললে নিজের শান্তির প্রদীপটাই নিভে যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওর মাঝখানে একটু বিরক্তির কারণ হচ্ছি। আমার খুব জানতে ইচ্ছা করে তোমরা পরবর্তী টপিকস কোন বিষয়ের উপরে জানতে চাও, তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। দয়া করে সেটাই করো, মেসেজে জানিয়ে দিও। আবার ফিরছি মূল ধারাবাহিকতায়। দেখো, জীবন শেখায় প্রতিক্রিয়া নয়, প্রতিচিন্তাই বড়ত্বের পরিচয়। প্রতিটা অপমানের উত্তর যদি শব্দে দাও, তাহলে তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাবে। যারা তোমায় আঘাত করে তারা তোমার সময়ের যোগ্য নয়, বরং এমন হও যার নীরবতা অপরাধীর বিবেক নাড়িয়ে দেয়। তোমার যে কষ্টটা আজ জ্বালিয়ে দিচ্ছে, সেটাই ভবিষ্যতের ভিত তৈরি করছে। আজ তুমি যেটা সহ্য করছো তা তোমাকে গড়ছে, ভাঙছে না। তোমার ভিতরের আলোটা নিভতে দিও না, কারণ অন্ধকার কখনোই আলোকে সহ্য করতে পারে না। তুমি আলো হয়েই থেকো, কারণ তুমি থেমে গেলে অন্যরা জিতবে, আর তুমি হারালে তোমার স্বপ্ন হেরে যাবে। জানো তো, একটা মোমবাতি যদি নিজের আলো নিয়ে কাঁপে না, তবে এক গাদা অন্ধকার কিছুই করতে পারে না। স্টেশনের এক কোণে এক কবি বসে পুরনো খাতায় শব্দ লিখছিলেন। একজন বলল, এই যুগে কবিতা লিখে কি হবে? কবি বললেন না কিছুই, শুধু হাসলেন। এর অর্থ কি জানো? সব ক্ষুধা ভাত চায় না, কিছু ক্ষুধার স্বপ্ন চিবায়। যারা নিজের অস্তিত্বেই দ্বিধায় ভোগে, তাদের কথায় কষ্ট পেয়ে লাভ নেই। এ জীবন একটা কবিতা, যা বোঝে হৃদয়, ব্যাখ্যা চায় না। তুমি সেই আলো, তুমি সেই নদী, তুমি সেই পদ্মফুল যে কাদা ছাড়াও বাঁচে না। তুমি সেই রসগোল্লা যাকে কেউ তেতো বললেও সে মিষ্টির সংজ্ঞা বদলে দেয়। তুমি সেই মানুষ যার চোখে এখনো স্বপ্নের প্রদীপ জ্বলছে, যার পায়ে ক্লান্তি থাকলেও হৃদয়ে আশার সুর বাজে। তাই বলছি, মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না, কারণ আজকের এই অপমানই একদিন তোমার বিজয়ের সংলাপ হবে। আর সেই দিন এই গল্পটাই তুমি বলবে কারো ভেতরের আলো জ্বালাতে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওতে কোন বিষয়ে তোমার খারাপ লাগে আর কোন দিকটা ভালো লাগে, দয়া করে জানিও। ধন্যবাদ।